প্রিয় দর্শক, আজকে থেকে পবিত্র রমজানের যে শেষ দশক সেটা আজকে তারাবি থেকেই শুরু হবে, মানে 21 রমজানের শেষ দশক। তো এটাতে আমাদের ইসলাম ধর্মের যেরকম গুরুত্ব রয়েছে, যে শেষ দশক মানে হচ্ছে পবিত্র লাইলাতুল কদর খোঁজার দশক, শেষ দশক মানে হচ্ছে এতেকাফের দশক, শেষ দশক মানেই হচ্ছে এখানে নতুন করে ইবাদত বন্দিগি মানে তৈরির দশক। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু সাজেশন থাকবে, যারা মসজিদে ইতিমধ্যেই যারা এতেকাফে যাওয়ার কথা, তারা হয়তো এই ভিডিওটি যখন রিলিজ হবে ততক্ষণে তারা মসজিদে ঢুকে গিয়েছেন বা ঢুকে যাবেন কিছুক্ষণের মধ্যেই, যেহেতু আজকে সন্ধ্যার আগে তাদেরকে ঢুকতে হবে। তো তারা যেখানে যাবেন সেখানে তারা যদি সম্ভব হয় তাহলে যেন পর্যাপ্ত সংখ্যক ইসলামিক বই এবং হাদিসের বই এবং পবিত্র কোরআনকে সাথে নিয়ে যান, যেটা তাদের তেলাওয়াতের জন্য সুবিধা হবে, ইসলামিক বইগুলো অধ্যয়নের জন্য সুবিধা হবে। তারা বেশিরভাগ সময় যেন ইবাদতে মগ্ন থাকেন। সবচেয়ে ভালো হলো তাদের যে নামাজগুলো সুন্নাত এবং নফল যে নামাজগুলো তারা আদায় করবেন, এইগুলো যদি তারা দীর্ঘ দাঁড়ানো, দীর্ঘ সূরা কিরাত দিয়ে এবং দীর্ঘ রুকু এবং দীর্ঘ সিজদার মাধ্যমে আপনারা পালন করবেন। আর অবশ্যই আপনাদের সাথে পর্যাপ্ত পানি রাখতে ভুল করবেন না, সেটা আপনারা রাখবেন। এবং এমন কিছু খাবার আপনারা সাথে মানে ওইখানে মসজিদে রেখে দিবেন। ফ্যামিলি থেকে তো খাবার আসবেই, কিন্তু মসজিদে আপনার হাতের কাছে এমন কিছু খাবার রেখে দিবেন রাতের জন্য, যাতে করে আপনার রাতের এটা একটা হাইজেনটা এখান থেকে নিতে পারেন। আর মসজিদে যেহেতু 10 দিন থাকবেন, তো মসজিদে তো খুব বেশি ওইখানে ব্যায়াম করা বা এরকম করার সুযোগ নেই, শুধু ইবাদত বন্দেগীর মধ্যেই থাকতে হবে। সেই ক্ষেত্রে যেগুলি এনার্জেটিক যে বিষয় জিনিসগুলো আছে, বিশেষ করে স্যালাইন, শরবত, তারপরে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি, তারপরে খেজুর, তারপরে যদি সম্ভব হয় কিছু বাদাম, কিছু আখরোট, এগুলো যদি আপনারা সাথে রাখেন তাহলে এইগুলো আপনাদের কাজের ক্ষেত্রে একটা এনার্জি বুস্ট আপ করার চেষ্টা করবে। আর যদি ফ্লাস্কের মধ্যে চাইলে গরম দুধ আপনার ফ্লাস্কের মধ্যে চাইলে রেখে দিতে পারেন। এগুলো আপনাদের জন্য আপনাদের শরীরকে চনমনে রাখবে, যেটা আপনাদের ইবাদতের জন্য অনেক বেশি উপকার হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেজদাগুলো অবশ্যই লম্বা করবেন, কারণ আমরা যখন লম্বা সেজদা দিই তখন আমাদের মাথাটা যখন ভূতলে সাথে মিশে থাকে, তখন আমাদের ব্লাড সার্কুলেশনটা আমার ব্রেনের সাথে অনেক বেশি বেড়ে যায়। তো এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে রমজানের শেষ 10টি দিন খুব ভালোভাবে ইবাদত করার তৌফিক দান করেন। বিশেষ করে যারা ইতিকাফ করবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।